রাসূলুল্লাহর শত্রুতা পোষণ করে আজকে দেখা যাচ্ছে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, বৃদ্ধা মহিলার কোনো খোঁজখবর নাই। কারণ কি? উনি আশপাশের মানুষদেরকে জিজ্ঞাসা করলেন যে এই যে প্রতিদিন এই রাস্তার কিনারে একটা বৃদ্ধা মহিলা বসে থাকে, কাঁটা বিছিয়ে রাখে আমার জন্য, আজকে কয়েকদিন যাবত তো আমি কাঁটাও দেখি না, বৃদ্ধা মহিলাকেও দেখি না, আসলে কি এই বুড়িমার কোনো সমস্যা হচ্ছে নাকি? তো এক লোক বলতেছে, মুহাম্মদ, এই বৃদ্ধা মহিলা তো আজ কিছুদিন যাবত অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, এই বৃদ্ধা মহিলা যদি অসুস্থ হয়ে পড়ে থাকে তাহলে তো তার সেবা করা আমার দায়িত্ব, তাকে দেখাশোনা দেখভাল করা আমার দায়িত্ব। উনি বাজারে গিয়ে ওনার মন মতো কিছু ফল ফ্রুট এবং কিছু খাদ্য সামগ্রী কিনে উনি বাড়িতে চলে গেলেন। বৃদ্ধা মহিলার বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলার দরজার সামনে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়েছেন। দরজার সামনে থেকে করুণ সুরে ডাক দিচ্ছে, মা, ও মা, আমি মুহাম্মদ, আনা মুহাম্মদ। এই বৃদ্ধা মহিলার কানে যখন আওয়াজ গেল, তার চোখ খুলছে। চোখ খুলে দরজার দিকে তাকিয়ে দেখে চিরদিনের দুশ্মন, যে চিরদিন যার শত্রুতা করে আসছি, যার পথে কাঁটা বিছিয়ে রেখেছি, সার্বক্ষণিক যার শত্রুতায় আমি মেতে উঠেছি, আজকে আমার দরজার সামনে ওই লোকটা দাঁড়িয়ে আছে। হাতে দেখা যায় ফলফুট খাদ্য সামগ্রী। এই মহিলা লজ্জা পেয়ে গেছে, চোখ খুলেই দেখতেছে চিরদিনের দুশ্মন আমার দরজার সামনে আমার সেবা করার জন্য প্রস্তুত। বৃদ্ধা মহিলা হামাগুড়ি দিয়ে বিছানা থেকে উঠে গেছে, উঠিয়া দরজার সামনে গিয়ে বলতেছে, মুহাম্মদ, আমি সব ভুল করেছি, আমি সব অন্যায় করেছি, তোমার প্রতি শত্রুতা পোষণ করেছি মানুষের কথা শুনে, যাদের কথা শুনে আমি তোমার প্রতি শত্রুতা পোষণ করেছি। আজ অনেকদিন যাবত আমি বিছানায় শয্যাগত অসুস্থ হয়ে পড়ে আছি, তারা কোনোদিন আমার খোঁজখবর নেয় না, তারা একটা ফল ফ্রুট নিয়ে আমার কাছে আসে না, আমার 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 অসুস্থতার খবর নেওয়ার জন্য তারা আসে না। তুমি চিরদিনের দুশ্মন, চিরদিন তোমার শত্রুতা করে আসছি, আর তুমি আমার বাড়িতে চলে আসছো আমার সেবা করার জন্য। ও মুহাম্মদ, আর দেরি করতে পারি না, আমি বুঝতে পেরেছি তুমি হচ্ছ রাহমাতুল লিল আলামিন। সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখছেন শত্রুর সেবা করলে কি হয়? দেখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ জাতিকে শিখিয়েছেন শত্রুর প্রতি ঘৃণা পোষণ করা যাবে না, শত্রুর প্রতি শত্রুতা পোষণ করা যাবে না, শত্রুর সেবা করতে হবে, শত্রুর প্রতি সহানুভূতিশীল হতে হবে। আপনি যখন শত্রুর প্রতি সহানুভূতিশীল হবেন, শত্রুর সেবা করবেন, শত্রু আপনার পায়ের নিচে পড়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুগ্রহ দয়া নিয়ে কত আলোচনা করবেন, কত করবেন। এক ইহুদি মহিলা গাঠুরি নিয়ে ঘরের যাবতীয় সামানা মাথার মধ্যে করে রাস্তা দিয়ে রওনা হচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ অগ্রসর হচ্ছেন। এই বৃদ্ধা মহিলা গাঠুরি তো বহন করতে পারছে না, কষ্ট হচ্ছে। রাসূল কাহারও কষ্ট বরদাস্ত করতে পারতেন না। এই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে বলেন, মাগো, আপনি কোথায় যাবেন? বাবা, তুই কে আমি চিনি না, তবে এই আব্দুল্লাহর পোলা যে মুহাম্মদ, এই মুহাম্মদের যন্ত্রণায় বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কারণ কি? এই মুহাম্মদের পোলা, এই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমাদের বাপ দাদার বংশের মধ্যে কলঙ্কের কালিমা দিয়েছে। সে আমাদের বংশ থেকে একটা সন্তান বের হয়ে যাচ্ছে, আমাদের বাপ দাদার ধর্মের উপর কলঙ্ক দিচ্ছে, কুঠারাঘাত করছে। তার যন্ত্রণায়, তার চেহারা দেখাচ্ছে, তার এই কলঙ্কের কালিমার কথা শোনাচ্ছে, দেশ ছেড়ে চলে যাওয়াই ভালো, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ বৃদ্ধা মহিলাকে বললেন, মা, এই বোঝাটা তো বহন করতে আপনার কষ্ট হচ্ছে, ঠিক আছে, আপনি আমার মাথায় একটু দেন, আপনি আমার মাথায় একটু দেন, আমি আপনাকে একটু সাহায্য করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ বৃদ্ধা মহিলার গাঠুরি নিতে নিজের মাথায় উঠিয়ে নিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন, ও মা, আপনি সামনে হাঁটেন, আপনি কোন দিকে যাবেন তো আমি জানি না। এই বৃদ্ধা মহিলা যাইতে 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 একটা বস্তির কাছে, তার আত্মীয় বাড়িতে যাবে, একটা বস্তির কাছে গিয়ে বলে, বাবা,
তুমি কে রে বাবা, তোমাকে কিন্তু চিনিও না, আমি বুড়া মানুষ, এই গাঠুরি নিয়ে আসাটা আমার জন্য কষ্ট করছিল, আমি হাঁটতে পারি না, চলতে পারি না। আর তুমি যে আমার এত বড় উপকার করেছো বাবা, আমি এখানেই যাবো, ওই বস্তিতেই যাবো, এটা এখানে আমার বোনের বাড়ি, আমার আত্মীয়ের বাড়ি, তুমি বোঝাটা নামিয়ে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ আস্তে করে মাথার বোঝাটা নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার পরে বৃদ্ধা মহিলা বলছে, বাবা তুমি কে রে বাবা, তুমি এত দয়ালু, তুমি কে, তুমি কেমন মায়ের কেমন পথ। রাস্তা দিয়ে আসলাম, একটা মানুষ আমাকে জিজ্ঞাসা করলো না আমি বুড়া মানুষ কিভাবে এত বড় বোঝাটা বহন করি, আর তুমি কেমন মায়ের কেমন পুত, তোমাকে তোমার মা বাবা জন্ম দেওয়া সার্থক, তুমি আবার বোঝাটা হালকা করে দিচ্ছ, এতক্ষণ হেঁটে আমার বোঝাটা বহন করে নিয়ে আসছো রে বাবা, তোমার পরিচয় কি? মুহাম্মদ রাসূলুল্লাহ পরিচয় দেন, মাগো তুমি যার বয়ে দেশ থেকে পালিয়েছো, যার বয়ে তুমি দেশ ছাড়তে বাধ্য হয়েছো, আনা মুহাম্মদ, আনা মুহাম্মদ, আনা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। বুড়ি তো অবাক হয়ে গেছে, ব্যাপারটা কি? যার বয়ে দেশ ছাড়ছি, যার বয়ে যার লজ্জায় আমি দেশ ছাড়তে বাধ্য হচ্ছি, আজকে দেখি ওই লোকটা আমার সেবায় নিয়োজিত, ওই লোক কোনোদিন মিথ্যা নবী হতে পারে না, ওই লোক কোনদিন আমাদের বংশের মাথায় কলঙ্কের কালিমা দিতে পারে না, ওই লোক ওই সত্য, ওই লোক ওই সঠিক পথে আছে। সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা বলল, বাবা জেনে রাখো, যদি তুমি হও মুহাম্মদ, সত্যি তুমি মুহাম্মদ? হ্যাঁ, না আমি সত্যি মুহাম্মদ। তুমি যদি সত্যি মুহাম্মদ হও তাহলে আর এক সেকেন্ড দেরি করা যাবে না, আমি তোমার পায়ে পড়ে কালেমা পড়ে নিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কত দয়ালু, দয়া কি পাবে, কিভাবে আপনি আলোচনা করবেন, কত করবেন, কত রেফারেন্স দেওয়া যাবে হাদিস থেকে, সহিহ হাদিস থেকে। এই জন্য বলেছেন ভালোবাসার মূলনীতি চারটি, 3 নাম্বার যে মূলনীতিটা হচ্ছে নাওয়াল বা ইহসান, দয়া অনুগ্রহ। দয়া অনুগ্রহের কারণে যদি পৃথিবীর মানুষ কেউ কাউকে ভালোবাসতে হয়, তাহলে একচেটিয়া সবচেয়ে বেশি দয়ার অধিকারী, সবচেয়ে বেশি অনুগ্রহ যিনি করেন, সবচেয়ে বেশি দয়া পোষণ যিনি করেন, উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পৃথিবীর মানুষ জেনে রাখো, যদি অধিক ভালোবাসতে হয় কাউকে, তাহলে তুমি ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা পাইলাম দয়ার কারণে যদি কেউ কাউকে ভালোবাসতে হয়, কাকে ভালোবাসবে? কাকে? মুখ খুলে কথা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। 3 নাম্বার হলো, 4 নাম্বার হলো, আরবিতে বলা হয় নাওয়াল, আরবিতে বলা হয় কারাবাত, বাংলাতে বলা হয় আত্মীয়তা। মানুষ আত্মীয়তার কারণে মানুষকে ভালোবাসে, ঠিক না বেটি? আমি আমার বাবাকে ভালোবাসি আত্মীয়তার কারণে, আমি আমার মামাকে ভালোবাসি আত্মীয়তার কারণে, আমি আমার চাচাকে ভালোবাসি আত্মীয়তার কারণে, আমি আমার খালাকে ভালোবাসি আত্মীয়তার কারণে, আমি আমার ফুফুকে ভালোবাসি আত্মীয়তার কারণে। কারণ আত্মীয়তার কারণে ওনার প্রতি আমার একটা মহব্বত এবং দরদ। তাহলে আমি যে আমার জীবনের চাইতে, আমার পিতা মাতার চাইতে, আমার সন্তানের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার সন্তানের চাইতে আরো বেশি আত্মীয়, আমার বাবার চাইতে আরো ঘনিষ্ঠ আত্মীয়, আমার মা এবং মামার চাইতে আরো বেশি ঘনিষ্ঠ আত্মীয়। দেখেন হাসরের ময়দানে যখন অর্ধ হাত উপরে সূর্য আসবে, মানুষ যখন গামের সাগরে হাবুডুবু খাইবে, কেউ হাঁটু পর্যন্ত গামের পানিতে পড়ে যাবে, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ গামের সাগরে হাবুডুবু খাইবে, সাঁতরাবে। আমরা যে সূর্যটা দেখি, এই সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। কত দূরে? 9,13,00,000 মাইল দূরে। আর এই সূর্যটারও তাপের দিক যেদিকে, এটা উপরের দিকে। মানে আপনার একটা কুপি যদি জ্বালান, কুপির আগুনের দিক উপরের দিকে, আর কুপির নিচের দিকে কি আলু পড়ে? নিচের দিকে কি কোনো তাপ লাগে? লাগে না। এই সূর্যটা 9,13,00,000 মাইল দূর থেকে সূর্যটা আলুর দিক উপরের দিকে, আর নিচের দিকে হইলো গোটা পৃথিবীর দিকে। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে অর্ডার করবেন, হে সূর্য তুমি পাল্টে যাও, তোমার উপরের দিক নিচে আসবে আর নিচের দিক উপরে উঠবে, আলোর দিক নিচে নেমে যাবে। আর আল্লাহ সূর্যকে অর্ডার দিবেন, তোমার মধ্যে যত ধরনের তাপ রয়েছে, তোমার মধ্যে যত ধরনের তাপ রয়েছে, সম্পূর্ণ তাপ হাসরবাসীর উপরে ছেড়ে দাও। সূর্য আসবে,
অর্ধ কিলোমিটার দূরে সূর্যের আলো মানুষের শরীরের মধ্যে তার লাগবে, লাগার সাথে সাথে মানুষের মগজ তেতলিয়ে মাথার উপর দিয়ে মগজ উঠে যাবে। এইভাবে মানুষ হাসরের ময়দানে বিচারের জন্য অপেক্ষা করবে। মানুষ অসহায় নিরুপায় হয়ে মনে মনে ভাববে, হারে এই কষ্ট আর তো বরদাস্ত করতে পারছি না, যদি বিচার হয়ে যেত, যদি বিচার হয়ে যেত, হয়তোবা জাহান্নামে যাইতাম, হয়তোবা জান্নাতে যাইতাম, কোনো দুঃখ নাই। কিন্তু হাসরের ময়দানের কষ্ট আর সহ্য করতে পারছে না। কারণ আল-ইনতিজারু আশাদ্দু মিনাল মাউত, অপেক্ষা করা মৃত্যুর চাইতেও কঠিন। আপনি যখন কোর্টে যান, ম্যাজিস্ট্রেট উঠে নাই এখনো কোর্টে, জজ উঠে নাই এখনো কোর্টে, উকিলরা অপেক্ষা করছে চেয়ারে বসে, আপনার বারান্দায় দাঁড়িয়ে আছেন, অপেক্ষার সময় কাটে না। বারবার ঘড়ির দিকে তাকান আর বারবার অপেক্ষমান হৃদয়ে আপনার মনের ভিতরে কি যেন অশান্তি, তাড়াতাড়ি বিচার কেন হয়ে যায় না, তাড়াতাড়ি বিচারপতি কেন এজলাসে বসে না, এইবার যা হবার হবে, মামলা হারাই আর জিতি, যা হবার হবে, আর সহ্য হচ্ছে না। এই অপেক্ষার সময় যখন মানুষের কাটবে না, মানুষ নিরুপায় অসহায় হয়ে যাবে। এরা মনে মনে খুঁজতে থাকবে, কার কাছে যাব, কার কাছে বললে আজকের দিনের বিচার দিনের কার্যক্রম শুরু হবে। কিছু মানুষ পরামর্শ করে নিয়ে সিদ্ধান্ত নিবে, আমরা চাই আমরা যাব আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, কারণ উনি তো আমাদের আদি পিতা, উনি বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমাদের সকলের মুরব্বী। আমাদের মনে হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুরোধ করলে আজকের বিচার দিনের কার্যক্রম শুরু হয়ে যাবে। তারা যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবে, হে আদি পিতা আদম, তুমি তো আমাদের সকলের পিতা, তুমি একটু আল্লাহর কাছে অনুরোধ করে দাও, আমাদের অপেক্ষমান সময় আর কাটছে না, তাড়াতাড়ি যেন বিচার দিবসটি কায়েম হয়ে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি করতে পারবো না, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার যে কি উপায় হয়, আমাকে আল্লাহ কি করেন, আমার চিন্তাই আমি বিভোর, তোমাদের ব্যাপারে সুপারিশ করতে পারবো না। কারণ আমি একটি ইস্তেহাদ করেছি, আমি একটি আদেশ অলঙ্ঘনের কারণে আজকে দুনিয়াতে নিক্ষিপ্ত হচ্ছি। আল্লাহ বলেছিলেন ওই গাছটির ফল খেও না, আমি খেয়েছি, আল্লাহর আদেশটাকে আমি লঙ্ঘন করেছি, আমি চিন্তায় বিভোর হয়ে আছি। আজকের দিনে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন যে আদম তুমি কেন এই গাছে আবার আদেশটা অমান্য করেছিলে, ওই গাছের ফল কেন খেয়েছিলে, তাহলে আমার জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি তো পারবো না, তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, যাওয়ার পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে আমি নিজেকে নিয়ে মানে খুব বেশি ব্যস্ত, কারণ হচ্ছে আমি চিন্তা করতেছি, আমার যখন বন্যা শুরু হয়েছিল একজন ইমানদার মহিলা, আমি কথা দিয়েছিলাম তাকে আমার কিস্তিতে উঠাবো, কিন্তু আমার বন্যা শেষ হয়ে গেছে, আমি ইমানদার মহিলাকে কিস্তিতে উঠাই নাই। যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন, হে নূহ, কেন ইমানদার মহিলাটাকে তোমার কিস্তিতে উঠাইলেন, আমার কাছে জবাব দিয়ে যাও, তাহলে আমার জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে তাড়িয়ে দিবেন। নূহকে জিজ্ঞাসা করবে, আমরা কার কাছে যাব, তাহলে বলেন, যাও চলে যাও মুসার কাছে। ওরা মুসার কাছে যাবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উযর খাই পেশ করবেন। এরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উযর খাই পেশ করবেন। এইভাবে সকল নবী রাসূল উযর খাই পেশ করবেন। সর্বশেষ একজনে বলবেন যে একজনের কাছে গেলে হয়তোবা কাজ হইতে পারে। কার কাছে যাব? তোমরা চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফা। এই দিনের সুপারিশে কুবরার মালিক হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাওয়ার সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদের মধ্যে সাজদায় পড়ে যাবেন। উনি দেখতেছেন দুজকের অগ্নিশিখা হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দুজক সপ্তম মাটির নিচে, ওই দুজকের গলার মধ্যে ৭০,০০০ লাগাম লাগানো হবে এবং ৭০,০০০ লাগামে ৭০,০০০ জিঞ্জুল লাগানো হবে। প্রত্যেকটা জিঞ্জুলের মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরে টানবে, টানিয়া হাশরের ময়দানে জাহান্নামকে উপস্থিত করা হবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকর। এই আয়াতটি যখন নামাজের মধ্যে তেলাওয়াত করি, অন্তরকে বরদাস্ত করতে পারি না, কি হবে আমার অবস্থা। জাহান্নামকে ৭০,০০০ লাগাম ধরে যখন উপস্থিত করা হবে,
জাহান্নাম গুরুম গুরুম ডাক দিতে শুরু করবে, জাহান্নামের আওয়াজে হাসরবাসী কম্পিত হয়ে থাকবে, পুরা হাসরবাসী তর 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 করে কাঁপবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন বাচ্চা হারা মুরগির মতো একবার জাহান্নামের কাছে যাবেন, আরেকবার মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে কান্না শুরু করে দিবে। দেখছেন না, মুরগি যখন ছোট ছোট বাচ্চাগুলাকে নিয়ে রওনা হয় রাস্তায়, চিল এবং কাক যখন মুরগি এবং বাচ্চার উপরে আক্রমণ করে আঘাত করে বাচ্চা নেওয়ার চেষ্টা করে, মুরগি একবার ওরাল দিয়ে ছেলের কাছে যায়, আরেকবার তার বাচ্চার কাছে এসে বাচ্চাগুলাকে ডাকিয়া পাখাটাকে মেলাইয়া পাখাটাকে প্রশস্ত করে দিয়ে পাখার ভিতরে সব বাচ্চাগুলাকে নিয়ে আসে, আর বাচ্চাগুলাকে যেন ডেকে ডেকে বলে, হে বাচ্চারা, কাঁদিস না, কাঁদিস না, আমার জীবন থাকতে একটা বাচ্চাও তোদেরকে ছেলের মুখে তুলে দিব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার জাহান্নামের কাছে যাবেন, আরেকবার মাকামে মাহমুদের মধ্যে আসবেন, সিজদায় পড়ে কান্না শুরু করে দিবেন। হ্যাঁ জাতি, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, উম্মতেরা কাঁদিস, উম্মতেরা আর তোরা পেরেশানি করতে হবে না, হাসরের ময়দানে আর কাঁদতে হবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা দিচ্ছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কাছে কমিটমেন্ট দিচ্ছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কাছে ওয়াদা দিচ্ছি, তোমরা একটা উম্মত হাসরের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে থাকতে জাহান্নামে পড়তে দেব না, দেব না, দেব না। একজন পড়তে দেব। মাকামে মাহমুদের মধ্যে আল্লাহ রাসূল সিজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে বলবেন, হে জিবরাইল, যাও আমার হাবিব কেন মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আছে গিয়ে বলো। জিবরাইল আসিয়া বলবে, হে হাবিব, আল্লাহ বরদাস্ত করতে পারতেছেন না, আপনি কেন মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আছেন, আপনি কেন মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আছেন। হাদিসের মধ্যে আসছে, ইয়াকুলু আদম সফিউল্লাহ নাফসি নাফসি, ইয়াকুলু নূহু নবিয়ুল্লাহ নাফসি নাফসি, ইয়াকুলু মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ইয়াকুলু ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, ইয়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া হাবলি উম্মতি উম্মতি উম্মতি। সকল নবীরা যখন আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে চিৎকার করবে, সেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে হাসরের ময়দানে মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে কাঁদবেন। যেই দিন বাবা ছেলেকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, দেখা যাবে একটা নেকির জন্য ছেলে অগ্রগামী হয়ে গেছে, বাবা পিছনে পড়ে গেছে, বাবার মিজানের পাল্লাটা হালকা হয়ে গেছে, ছেলের মিজানের পাল্লাটা ভারী হয়ে গেছে। বাবার একটি নেকির কারণে জাহান্নামে যাইতে হয়। বাবা দেখবে আমার ছেলে, আমার সবচেয়ে বড় ছেলে, আমার সবচেয়ে আদরের ছেলেটা সে জান্নাতে চলে যাচ্ছে, সে অগ্রগামী হয়ে গেছে। তখন বাবা পিছন থেকে তার ছেলেকে ডাকবে, ও বাবা, ও আব্দুল করিম, ও আব্দুল করিম, ও আব্দুল করিম, আমি তো তোর বাবা, আমি তো তোর বাবা, একটি নেকির জন্য আমি আটকা পড়ে গেছি, আমার মিজানের পাল্লাটা একটা নেকির জন্য হালকা হয়ে গেছে, তুই আমাকে একটা নেকি দে, ওই নেকি দিয়ে আমি জান্নাতি হতে পারবো। ওই ছেলে পিছনের দিকেও তাকাবে না, একটি নেকি দিবে তো দূরে থাক, ছেলে পিছনের দিকেও তাকাবে না। একটি নেকির জন্য মানুষ রোজ হাসরের মাঠে বাবা গুরুবে ছেলের পিছে, ছেলে বাবার আগে ছেলে বাবার আগে অগ্রগামী হয়ে যাবে, বাবা পিছনে পড়ে থাকবে। ছেলে পিছন দিয়ে তাকিয়ে দেখবে একটা লোক ডাকতেছে, তখন ওই লোকটা বলবে, বাবা তুই তো আমার ছেলে, তুই আমাকে চিনিস না, একটা নেকির জন্য আমি আটকা পড়ে আছি রে বাবা, আমাকে একটা নেকি দে। ওই ছেলে বলবে, সুহুকান সুহুকান সুহুকান, কি বলছো, কি দাবি করছো, তুমি আমার বাবা? কিসের বাবা? মিথ্যা দাবি করেছো তুমি, তুমি আমাকে বাবা বাবা হতে পারো না, তুমি মিথ্যা কথা বলতেছো। ছেলে অস্বীকার করবে, মেয়ে অস্বীকার করবে, মা অস্বীকার করবে, বাবা অস্বীকার করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে অস্বীকার করবেন, অস্বীকার করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করছেন, আল্লাহ আমার আয়েশাকে তুমি মাফ করো, আমার আয়েশার সামনের পিছনের গোপন এবং ওপেন সবগুলা গুনাহগুলাকে তুমি ক্ষমা করো। আয়েশা নিজের কানে শুনতেছেন, নিজের কানে শুনে উনি মাথাটা নিচু করে দিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া যখন শেষ হয়ে গেল, আয়েশা গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে আপনি আমার জন্য দোয়া করলেন গো রাসূল। রাসূল বলেন, আয়েশা রে, ইয়া নফসি, হে আয়েশা, হে আয়েশা শোনো, ওয়াল্লাযী বিয়াদি নফসি, আমি আল্লাহর শপথ করে বলতেছি, যার হাতে আমার প্রাণ, আমি আল্লাহর শপথ করে বলতেছি, আমি আমার জীবনের ভিতরে যেইভাবে তোমার জন্য আমি দোয়া করেছি, আমার আয়েশার
পিছনের সামনের পুরান নতুন এবং ওপেনে গোপনে সবগুলা গুনাহ তুমি মাফ করে দাও। ওইভাবে আমার প্রত্যেকটা উম্মতের জন্য আমি প্রতিদিন দোয়া করি, একদিনও আমার উম্মতের জন্য দোয়া করতে মিস হয় না। এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে করেছেন। দুনিয়া তো সারাটি জীবন চোখের পানি ফেলেছেন উম্মতের জন্য। হাসরের ময়দানেও যখন সকল নবী রাসূল বলে যাবে, সেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে কাঁদবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে বাঁচাও। একটা উম্মতকেও তুমি জাহান্নামে ফেলে দিও না। জাহান্নামের আগুন তো গুরুম গুরুম করে আসতেছে, গোটা হাসরবাসী একদম প্রকম্পিত হয়ে যাচ্ছে। আমার উম্মতের কি উপায় হবে? আল্লাহ জিবরাইল এসে বলবেন, ইয়া হাবিব আপনি মাথা উঠান, ইয়া হাবিব আপনি মাথা উঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আপনার সুপারিশ না পেয়ে, আপনার কথা না শুনে আপনার একটা উম্মতকেও আল্লাহ জাহান্নামে দিবেন না। মুআজ্জাজ হাজিরিন, তাহলে একটু চিন্তা করে দেখেন তো, এই পৃথিবীতে যখন আমার বাবা আমার সবচেয়ে বেশি কাছের মানুষ দুনিয়াতে, ঠিক না ঠিক? আমার মা সবচেয়ে বেশি আপন মানুষ দুনিয়াতে, ঠিক না ঠিক? আমার মা যেই দিন আমাকে ছেলে হিসাবে গ্রহণ করবে না, আমার বাবা যেদিন একটা নেকি আমাকে দিতে চাইবে না, আমার ভাই যখন আমার ভাই থেকে দূরে ফেলাবে, আমার বাবা যখন আমার থেকে দূরে ফেলাবে, আমার মা যখন আমার থেকে দূরে ফেলাবে, সেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি আমার সামনে দাঁড়িয়ে যাবেন। সেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার জন্য সুপারিশ করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ অনুমতি দিবেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি জাহান্নামের মধ্যে যান। আর দেখেন জাহান্নামের মধ্যে আপনার পুরো উম্মত পড়ে আছে। আপনার কোন উম্মত যদি জাহান্নামের মধ্যে পড়ে থাকে, আপনি নিজের হাতে উঠাইয়া নিয়ে আসেন। মুহাম্মদ রাসূলুল্লাহ জাহান্নামের মধ্যে লাফ দিয়ে পড়ে যাবেন। লাফ দিয়ে পড়ার সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যাবে, একটা জান্নাতে পরিণত হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ জাহান্নামের তলদেশ থেকেও একজন উম্মত যদি অবশিষ্ট থাকে, তাকে উঠিয়ে নিয়ে আসবেন, আবে কাউসারের পানি দিয়ে তাকে দৌত করে জান্নাতে নিয়ে যাবেন। তাহলে জাতি, তাহলে আত্মীয়তার ভিত্তিতে যদি কেউ কাউকে ভালোবাসতে হয়, কাকে ভালোবাসবেন? কাকে কাকে? প্রশ্ন দেখতে পারে, হুজুর আমি যে আমার রাসূলকে ভালোবাসবো, কিন্তু চক্ষুটা বন্ধ করলে তো আমি দেখি আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসতে পারি না। আমি চক্ষুটা বন্ধ করলে তো আমি দেখি আমার বাবার চাইতে বেশি ভালোবাসতে পারি না। আমি তো চক্ষুটা বন্ধ করে দেখলে দেখি আমার স্ত্রীর চাইতে বেশি ভালোবাসতে পারি না। আমার স্ত্রীর যদি কোনো কারণে বাণিজ্য চলে যায়, তাহলে আমার ঘুম আসে না, আমি ঘর থেকে বের হয়ে যাই, মামলা করি, মোকদ্দমা করি, বিচার করি, পঞ্চায়েত করি, আমার স্ত্রীকে সেফ করে নিয়ে আসতে হবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে যখন কটাক্ষ করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে যখন বিভিন্ন ইহুদি খ্রিস্টানের কটাক্ষ করে, আমি তো নীরব নিবৃত্তি নাক ডেকে ঘুমাই, কোনোদিন আমার অন্তরে কষ্ট লাগে না। আমার কষ্টের কারণে তো কোনোদিন আমার ঘুম ভাঙে না। তাহলে কারণ কি? আমি বুঝতে হবে আমি অসুস্থ হয়ে গেছি, আমি রোগাক্রান্ত হয়ে গেছি, আমার কলবটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার কলবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত জাগা হয় না। সবাই সংকীর্ণ, এই কথা বলা যাবে না। তাহলে আরেকটা হাদিস বলতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহকে অধিক ভালোবাসতে গেলে অন্তরের রোগ দূর করতে হবে। অন্তরের রোগ দূর করতে হলে 5টা ঔষধ আমাদেরকে সেবন করতে হবে। এই ঔষধগুলোর নাম কি কি? এই ঔষধগুলা সেবন করলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত আমার সন্তানের চাইতে বেশি হবে। ঔষধগুলা সেবন করলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত আমার বাবার চাইতে বেশি হবে। এই ঔষধগুলা সেবন করলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত আমার স্ত্রীর চাইতে বেশি হবে। যদি আল্লাহ বাঁচায় রাখেন, আগামী সপ্তাহে আলোচনা করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত নামাজ পড়ি নাই, 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করব।